নমস্কার, স্পেশাল রত্না রান্নাঘর। আজকে আমি রান্না দেখাচ্ছি। আজকের আমি রান্না দেখাবো আর মাছের ঝাল। রান্নাটা তোমরা প্রথম থেকে দেখতে থাকো। আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, এইখানে মাখিয়ে রেখে দিয়েছি হলুদ, লবণ আর একটুখানি হচ্ছে সরিষার তেল মাখিয়ে রেখে দিয়েছি। এবার দিয়ে ঢাকা দিয়ে দেবো, নাহলে না এটা মাছটা খুব ফাটে। আমার আমার রান্নাটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আমি কিভাবে আর মাছের ঝালটা রান্না করছি। ওই দেখো কিরকম ফাটছে। তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার রান্নাটা প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো, আমি কিভাবে আর মাছের ঝালটা করছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আমি আজকে করছি তেলে ঝালে আর মাছ। রান্নাটা তোমরা দেখতে থাকো। এইভাবে একবার রান্নাটা তোমরা করে দেখবে, অসাধারণ লাগে আর খেতেও খুব সুন্দর লাগে। আমি গ্যাস কমিয়ে দিয়ে আমি এবার মাছটা একটু উল্টে দেবো, দিয়ে সরে আসবো, নাহলে মাছটা কিন্তু খুব ফাটছে। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো। এরকম আস্তে আস্তে ভাজতে হবে ঢাকা দিয়ে। আমি একটা পাত্র নিয়েছি মাছটা রাখবো বলে। এরকম আমার আজ মাছ খেতে খুব ভালো লাগে। তোমাদের এরকম কি এইরকম করে রান্না করছি কেমন তোমাদের ভালো লাগবে তোমরা কমেন্ট করবে আমাকে। আমি আবার একটু ঢাকনাটা খুলে দেখাচ্ছি। ওই দেখো, এই মাছটা তোমার একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমি আবার একটু ঢাকা দিয়ে রাখলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজছি। কেন তোমরা বুঝতে পারছো ঢাকা দিয়ে দিয়ে ভাজছি? মাছটা খুব ছিটাচ্ছে। আমার রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটি টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আওয়াজ শোনো, এই জন্যে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হচ্ছে। এবার আমি আবার একটু ঢাকনাটা খুলবো। দূর থেকে মাছটা আমি দেখাচ্ছি, দেখো। আবার একটু ঢাকা দিয়ে ভেজে নেবো, একটু লাল লাল করে তোমার ভাজা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আমার এই আর মাছটা খেতে খুব ভালো লাগে। আর মাছটা ঝালটা তোমাদের কেমন লাগবে তোমাদের আমাকে কমেন্ট করে জানাবে। যদি রান্নাটা ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমি এবার মাছগুলো একটা একটা করে তুলে নেবো।
ওই দেখো তাও ছিটাচ্ছে, দেখো তো। তেল জাতীয় মাছেরা ওই জন্য খুব ছিটায়। দেখো পাত্রে তুলে দিলাম, আর দুটো আছে, আর আমি আরেকটু ভেজে নেব। এটাও দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু খুব ফাটবে। তোমরা এইরকম কড়াই কিনবে, কিনে এরকম ঢাকনা সমেত কিনবে, দেখবে তাহলে তোমাদের মাছটা ভাজতে সুবিধা হবে। তাহলে এত ছিটালেও তোমার এই ওইটার মধ্যেই ছিটাবে। আমার মাছটা ভাজা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। দেখো আমার দিয়ালটা কেমন লাগছে একটু তোমাকে আমাকে কমেন্ট করে জানাবে। রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। তোমরা প্রথম থেকে শেষ অবধি রান্নাটা দেখতে থাকো। আমি এই আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে আলতো হাতে মাখিয়ে নেব। আমি এবার এইটা একটু উল্টে দেব। এবারে আমি ঢাকা দিয়ে রাখছি আর 2 মিনিটের মতন। আমার রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। এবার আমি দেখি ছিটাচ্ছে, দেখো তো। এবার আমি মাছটা তুলে নিলাম, দেখো। এবার ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো একটু ভেজে নেব। আমি আলুগুলো একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছি। ধরুন যাদের সুগার আছে তারা আলু খেতে পারছে না, তাহলে তার একটু আলুটা সিদ্ধ করে নেবে, তাহলে তারা আলুটা খেতে পারবে। এই জন্য আমি আলুটা একটু সিদ্ধ করে নিলাম। এটা হালকা করে একটু ভেজে নেব, লাল লাল করে। এবার এইখানে আমি পেঁয়াজটা বেটে রেখে দিয়েছিলাম, এটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজ নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তোমার একটা টমেটো, ওই তেলটার মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, টমেটো বাটা দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, 2 চামচের মতন রসুন বাটা দিয়ে দিলাম। এইটা একটু রসুন বাটা বেশি দেবে, দেখবে তাহলে খুব সুন্দর লাগবে খেতেও। আমি এবার এইটা একটু মশলাটা কষে নেব। যেহেতু আলুটায় তোমার নুন দেওয়া আছে, আমি অল্প করে নুন দিয়ে দেবো। এই অল্প করে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে এবার আমি মশলাটা কষতে থাকবো।
তোমরা এইভাবে তেলে ঝালে রান্নাটা করবে, দেখবে অসাধারণ লাগবে। আর মাছের তেলে ঝালে আমার রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমি এবারে এই মশলা ধোয়ার বাটি ধোয়ার জলটা কি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তোমরা এটা পাচ্ছ না। আর মাছ বলে লোটে মাছ বলে একটু রসুন বেশি দেবে, দেখবে হেভি লাগে খেতে। দিয়ে দিলাম এবার পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম। কটা কাঁচা লঙ্কা। এবারে ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। বর্ষার জন্য লঙ্কা গুঁড়ো কালারটা এরকম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি এই মশলা ধোয়ার কিছুটা জল। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করে দেবে। ভালো করে এবার এটাকে নাড়তে হবে। পুরো এবার দেখো কালারটা শুধু কি সুন্দর এসছে। যখন দেখবে তেল ছেড়ে আসছে তখন ভাববে তোমার মশলাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আর একটু জল, দিয়ে আবার আমি একটু নেড়ে নেবো। আমার রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দিবে, সাবস্ক্রাইব করে দিবে। আমি কিন্তু এই মাছটায় আজকে আদা দিলাম না, আমি রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে করলাম। দেখো কালারটা শুধু কত সুন্দর এসছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। তোমরা যেরকম খাবে সেরকম হিসেবে জল দেবে, যেহেতু একটু ফুটবে এটা, ওই জন্য আমি সেই পরিমাণ হিসেবে জল দিলাম। কালারটা দেখো কত সুন্দর এসছে, তোমরা এরকমও খেতে পারো, খারাপ লাগবে না। এবার একটু ঝোলটা ফুটো আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এইরকম ভাবে একবার আর মাছ তেলে ঝোলে করে নেবে, তেলে ঝালে আর মাছ হেভি লাগবে। আর নামাবার সময় দিয়ে দেবে ধনে পাতা, ওটি অবশ্যই তোমাকে ধনে পাতাটা দিতে হবে, তাহলে ধনে পাতার যে আলাদা একটা এক্সট্রা গন্ধ আছে, ওই গন্ধটা খুব সুন্দর এই মাছের মধ্যে ঢুকে যায়, তোর জন্য মাছটা আরও খুব সুন্দর টেস্টফুল হয়। এবার আমি দিয়ে দেবো মাছগুলো। দেখো মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এই পাত্রটার মধ্যেই আমি মাছটা ঢালবো। তেলে ঝালে আর মাছ। এইগুলো গরম ভাত দিয়ে খুব সুন্দর লাগে। আমি আবার একটু ঢাকা দিয়ে রাখলাম। আমার যদি রান্নাটা ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও।
এবার আমি ঢাকনাটা খুলে দিয়ে দেবো এইখানে যে ধনে পাতা কুচোনো আছে, ধনে পাতা কুচোনাটা দিয়ে দিলাম। তুই অতি অবশ্যই একটু বেশি করে ধনে পাতাটা দেখবে, দেখবে ধনে পাতার যে একটা ফ্লেভার আছে ওইটা খুব সুন্দর হয়। এবার আমি ধনে পাতাটা দিয়েছি, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো। দিয়ে আমি এবার 2 মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রাখলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে। আমি এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো এটা বেশি ঝোল হচ্ছে না, মাখা মাখা হচ্ছে। এবার আমি একটু সিমটা কমিয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতন গরম মশলা। এই গরম মশলাটা আমার ঘরে গুঁড়ো করা। এটার মধ্যে আছে দালচিনি, লবঙ্গ, বড় এলাচ, গোটা গরম মশলা। এবার আমি মাছটা নামিয়ে নিচ্ছি। আমার হয়ে গেল আজকের মাছ, তেলে ঝালে আর মাছ। আমার আজকে রান্নাটা রেডি হয়ে গেল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।